কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি, তুই আমার গোয়ালে থাক, কোথাও যাসনি কেন? আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে। তোমরা দেখছো দেখছো কি সুন্দর একটি গাভী। আরে ভাই সত্যি তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি বর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাত রেখের স্ত্রী ছুটতে ছুটতে আসছে। তুমি দাও না স্বামী, তুমি আমায় গাভীটি হরণ করে দাও।
বান্ধবী, এই গাভীতে আমি তাকে উপহার দেব। তাও তাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা বলো আমি এখন কি করব? তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। তুমি আমার এই গাভীটি হরণ করে দাও, এই গাভীটির আমার বিশেষ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। তাও তাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। আমার গোয়াল শূন্য কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। নন্দিনী, নন্দিনী, আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না। তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমার এই ধান জমে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, অষ্টবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো বর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, বর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না, আপনি আপনার অভিশাপ আমার মুখ থেকে যখন বাক্য বের করেছে তা কখনো লঙ্ঘন হবে না। বর্তলোকে মানব বলে তোমাদের জন্ম নিতেই হবে। পরিবার, আপনি যখন আমাদের এত বড় অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলে গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরে মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো বর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে বর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, বরং করে বিভীষণ প্রতিজ্ঞা করার পরে তোমার নাম হবে ভীষ্ম। আমার আশীর্বাদ, আমার
পারি। পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত। পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজের কন্যা অব্বা। কাশী রাজের কন্যা অব্বা সে শোভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই শোভাধিপতি শাল্যরাজ অব্বার সঙ্গে দেখা করার জন্য চলেছেন নির্জনে।
ততক্ষণ আমায় আব্বার প্রতীক্ষায় থাকতে হবে। আমি এসেছি কুমার। এ কি আব্বা, তুমি এত দেরি করে কেন এলে আব্বা? আব্বা, তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? কুমার, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংকট সভা, আপনি আমার সংকট সবাই যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। আব্বা, তুমি সত্যি বলছো তো আব্বা? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আব্বা, জানো আব্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমায় আনন্দে নাচতে ইচ্ছে করছে আব্বা। সত্যি বলছো কুমার? আমারও তাই, আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বারে বাহ, সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও।
তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে অপা। তোমার আমি আর এখানে করবো না, আমারও তাড়াতাড়ি গৃহে ফিরে যেতে হবে। অপা চলো চলো অপা, আজ আমরা নিজে নিজে গৃহে ফিরে যাই, আগামীকাল আমাদের তো আবার দেখা হবে। তোমার সময় আসবে, আমি আপনার গলায় গলা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে দেব। তুমি আমার, তুমি আমার, তুমি আমার। অপা চলো অপা, আর আমরা এখানে বেশি করে বিলম্ব করবো না। চলো চলো, আজ আমরা নিজে নিজে গৃহে ফিরে যাই, নিজে নিজে গৃহে ফিরে যাই। তোমার আমি তোমার সবাই অবশ্যই আসবো, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। এদিকে কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকা। তাই কাশীরাজ তিনি তার তিন কন্যার করেছে সংবর্ষ সভার আয়োজন। তাই দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সংবর্ষ সভাই করছে আগমন। বর্ষগান আজ আমি আমার তিন কন্যার করবে সংবর্ষ সভার আয়োজন। এখনই আমার তিন কন্যা করবে
হয় আগমন, তারা নিজ নিজ মনোমত প্রতি করিবে বরণ। আপনারা বসে যান, বসে যান, বসে যান। আর কে কোথায় আছে? তো বাড়ি করে আমার তিন কন্যাকে সম্পর সবাই নিয়ে মনের বাগানে ফুটিল ফুল রে রসিক ভবন আইল না ফুলের মধু খাইল না।
ভাই, আরে ভাই তোর 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 আমার মনে হয় ভীষ্ম বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পোলাও ভেঙেছে, আর ভীষ্ম নিজের প্রতিজ্ঞাও ভেঙেছে। আপনারা সকলে চুপ করেন। আমি নিজে বিয়ে করার জন্য এই সংঘর্ষ সভায় আসিনি। আমি এই সংঘর্ষ সভায় এসেছে বলে তিনি কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধা এতে যদি থাকে কারো শক্তি, তাহলে এসো এই ভীষ্মের সম্মুখে। ভীষ্মদের এই সংঘর্ষ সভা চলবে যে আমার দুই কন্যারে করবে হরণ, তাহলে ঘর হস্ত করুন। আগে তোমার জীবন তাই হোক, তাই হোক। এদিকে শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পর্যালোচনা করছে।
ভক্তগণ, মন আজ আমার বড়ই চঞ্চল, তাই আর সভার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী শ্রাবণগণ, আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। আমি আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার বাগদত্তা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ। আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। এটি আম্মা, তুমি এসেছো? পারে স্ত্রী তো স্বামীর কাছে আসবে, আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও আমায়, তুমি নাও কুমার, আমায় তুমি গ্রহণ করো। নাও নাও কুমার।
মজা রে ভাই, কি মজা। আরে ভাই এই টাকাটাই তো বিহা ঘর, যত পারবি ঘুরতি কর। করে করে কালিন্দিরা আয় 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 আয়, আরে বাজা বাজা বাজা। আরে ভাই এইটাই তো বিহা ঘরের মজা। কাকা হোক কাকা হোক কাকা এই রঙিন বোতল দেখলে আমার মাথা যে ঘুরায়। আরে ভাই এই রঙিন মালটা হলো বিদেশি মাল, ওই জন্য এটা খাইয়ে দিতে দিতে না করে দেয় কামাল। আরে তিরিশের মালটা হলো আমাদের বেশি, ওই জন্যই তোমার আদরটা একটু বেশি। মন গেল রে মাঠে, মন গেল রে মাঠে, নাচে নুচে ঘাটে দিব আজ রাতে, সারাটা দিন গেল।
অম্বা, তাহলে মহারাজ শাল্যকে তোমায় গ্রহণ করেনি? না, মহারাজ শাল্য বলেছে যেখান ধরে আপনি আমায় রথে তুলেছেন সেখান সে আর স্পর্শ করবে না। সে কি অম্বা, এই মাত্র অপরাধ? চলো অম্বা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেব, আমি তার কাছে ক্ষমা চাইব। না, মহারাজ শাল্যের কাছে আমি আর ফিরে যাব না। আমার চোখে আমি নরকের ক্রিমিকের অভাব, তাই আমি চাই। কি চাও, কি চাও অম্বা? আমি চাই স্বামীর রূপে আপনার ধর্ম, একজন অসহায় নারীকে রক্ষা করা কি আপনার ধর্ম নয়? সে দেখো মোর প্রাণে অযোগ্য নহে গো তোমার, তাই রমণীর রমণী বলি করো উদ্ধার। না, নয়, তা হতে পারে না। অতীতে থেমে গেছে জীবনের সুখ, তাই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব আত্মাননে আত্মাহুতি দিয়া লইয়াছি বিশ্ব নাম। তাই তো বলি তোমার আমার মধ্যে আছে এক মহাব্যবধান। পূর্বে প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কোনদিন বিয়ে করব না। তাই তো আমারও বলি এই পৃথিবীতে যতেক রমণী সকলে আমার জননী। তাই জননী পদে পুজি তোমায় করি নমস্কার। আজি হতে দূর হোক তোমার আমার মধ্যে মহান্ধকার। মানিব না আমি, লইব প্রতিশোধ, করিব প্রতিজ্ঞা। জনম অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব,